জার্মানির বন শহর থেকে বলছি আমি খালেদ মহিউদ্দিন। আদালতে আইনজীবী এবং বিচারকদের মধ্যে নানা ধরনের ঘটনা ঘটছে, যে ঘটনাগুলিকে কোনোভাবে কাঙ্ক্ষিত বলছেন না কেউ। সেই সব বিষয় নিয়ে কথা বলতে এখন বিচারকরা আসলে আইনজীবীদের মুখোমুখি দাঁড়ানোটা বা আইনজীবীদের আচরণ অসঙ্গত কিনা সেই নিয়ে কথা বলার জন্য এখন আজকে আমাদের সঙ্গে আছেন সাবেক জেলা জজ জনাব মোহাম্মদ শাহজাহান সাজু। জনাব শাহজাহান সাজু, আপনাকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে আরো থাকছেন সাবেক সংসদ সদস্য, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা। অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, আপনাকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন। আমি প্রথমে আপনার কাছেই আসতে চাই অ্যাডভোকেট নূরজাহান মুক্তা, যে আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়াতে একটি ঘটনা ঘটেছে, তবে এই ঘটনাটি প্রথম নয়, এরকম আরো 20টি ঘটনা 6 মাসের মধ্যে ঘটেছে, যেখানের মধ্যে আমরা দেখেছি যে আইনজীবীরা বিচারকদের প্রতি অশালীন অসঙ্গত আচরণ করছেন, আক্রমণ করে কথা বলছেন। এটির ক্ষেত্রে আমরা একটা ভিডিও ক্লিপিং দেখেছি, সেই ভিডিও ক্লিপিং দেখার ফলে আমরা সবাই জেনেছি, অন্যগুলি আমরা তত করে জানতে পারিনি। অ্যাডভোকেট মুক্তা, আপনি কি বিষয়টির প্রতিবাদ করেছেন? ধন্যবাদ আপনাকে এবং আজকে যিনি আছেন আরেকজন বিজ্ঞ আলোচক সাজু ভাই এবং ডয়েচে ভেলের যারা দর্শক সারা পৃথিবী ব্যাপী সবাইকে স্বাগতম। আসলে আপনি আজকে যে বিষয়টির অবতারণা করেছেন, আজকে টকশোর যে বিষয়টি নির্ধারণ করেছেন, নিঃসন্দেহে এটি অত্যন্ত সময়োপযোগী এবং একই সাথে স্পর্শকাতর একটা বিষয়। এবং আমরা বিগত বিশেষ করে 1 তারিখ থেকে জানুয়ারির এই পর্যন্ত আমরা ব্যাপারটা দেখে আসছি। তো আমিও যেহেতু বাংলাদেশের একজন নাগরিক, একজন আইনজীবী, আমারও ব্যাপারটি দৃষ্টির এড়ায়নি, আমিও দেখেছি বা শুনেছি। আমি যতটুকুতে জেনেছি বা বুঝেছি সে ব্যাপারে আমার, যদি আপনি শুনতে চান অল্প কথায় আমি বলবো যে আইনজীবী এবং যে বিচারক, একটা খুব বহুল প্রচলিত কথা আছে বার এবং বেঞ্চ। বার মানি আইনজীবী আর বেঞ্চ মানি বিচারক। এরা হলো একটি পাখির দুটো ডানার মতোই, যদি একটি ডানা যদি অচল হয় আরেকটি কিন্তু চলতে পারে না। অতএব এই যে বিচার প্রার্থী জনগণের যখন মামলা করে, মামলার সাক্ষী প্রমাণ হয়ে শেষ পর্যন্ত বিচারককে যে একটি রায় পর্যন্ত পৌঁছতে হয়, সেই পৌঁছানোর যে যাত্রাটুকুন, সেইটুকুনি কিন্তু বিচারককে সহযোগিতা করে থাকেন একজন আইনজীবী। অ্যাডভোকেট মুক্তা, আপনি মানে পাখির ডানাটা আমরা আসলে এই ঘটনার পর অনেকদিন ধরে অনেকবার শুনেছি পাখির ডানা, কিন্তু সেই পাখির ডানার আগে আমার প্রশ্ন হচ্ছে যে ওই আচরণটির কোনো প্রতিবাদ আপনি জানিয়েছেন কিনা? আপনি বাংলাদেশের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আপনি বাংলাদেশের সাবেক সংসদ সদস্য, আপনি আইন বিষয়ে স্নাতকোত্তর প্র্যাকটিসিং লয়ার, আপনি প্রতিবাদ জানিয়েছেন কিনা? হ্যাঁ, আমি প্রতিবাদ জানিয়েছি, কিন্তু আমার সেই প্রতিবাদটা আনুষ্ঠানিক ছিল না। কারণ বিচারক এবং আইনজীবীদের মধ্যে যে এই অনভিপ্রেত ঘটনা, এটি কিন্তু নতুন না। আমার নিজের মাদার বাড়ি ছিল চাঁদপুর, সেখানেও কিন্তু আমি দেখেছি। এবং আমি যদি ভুল না করে থাকি, আজ থেকে কিছুদিন আগে গত 25শে জুলাই একটা জামিন শুনানির সময় পিরোজপুরের মুখ্য বিচারিক হাকিমের সাথে সেখানকার যে পিরোজপুরের যে আদালতের পিপি, তার সাথে বাদানুবাদ হয়েছিল। ফলশ্রুতিতে উনি মহামান্য হাইকোর্টে এসে কিন্তু নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে উনি সেখান থেকে অব্যাহতি পেয়ে যান। পরে আবার সেপ্টেম্বরে কিন্তু খুলনা ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনালের বর্তমানে যিনি চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা জজ, ওনার সাথেও কিন্তু কি হয়েছিল, ওই সেখানকার যে আইনজীবী সমিতির সভাপতি এবং আরো অন্যান্য আইনজীবীদের সাথে বাকবিতণ্ডা হয়েছিল মামলা বিষয় নিয়ে, কিন্তু উনিও করেছেন কি হাইকোর্টে এসে উনি নিঃশর্ত ক্ষমা চেয়ে গিয়েছেন। তো আমি মনে করি, শুনুন এখানে একটা কথা বলতে, যে আইনজীবী এবং যে বিচারক, এরা কিন্তু এই যুগ যুগ ধরে, শতাব্দীর পর ধরেই কিন্তু পাশাপাশি অবস্থান করছে। আপনি দেখেন, একটা জিনিস আমি বলি, এখানে কিন্তু দ্বন্দ্বের কোনো অবকাশ নেই, সব কিন্তু যে রসুনের গোড়ার মতো এক জায়গায়। আপনি দেখেন দ্বন্দ্বের অবকাশ নেই, কিন্তু মুক্তাপা, আপনার কাছে কি এটা মনে হয় আইনজীবীরা যে আদালতে গিয়ে বিচারকদেরকে ধমকে কথা বলেন, এটার কারণ আইনজীবীরা আসলে আওয়ামী লীগের ছত্রছায়া থেকে এটি করেন? কারণ সব আইনজীবীদের, যারা আইনজীবী নেতা হন, তাদের আমরা দেখতে পাচ্ছি যে সরকারি দল করেন, এবং ব্রাহ্মণবাড়িয়া যেহেতু আইনমন্ত্রীর জেলা, সেহেতু আইনজীবীদের মানে ক্ষমতার দাপটটা একটু বেশি। ব্যাপারটা কি এরকম মনে হয়? মানে আমরা কি এরকম একটা কনক্লুশন আসতে পারি? না, আমি এই জিনিসটা আমি একটু এভাবে ব্যাখ্যাটা দিতে চাই। হ্যাঁ, ঘটনাটি ঘটেছে আইনমন্ত্রী মহোদয়ের এলাকাতে, কিন্তু আপনি জেনে থাকবেন যে বারের যখন যারা নেতৃত্বে থাকে, হ্যাঁ, এমনও হয় যে সরকারে আছে এক দল, বারের ক্ষমতায় হয়তো অন্য দল গেল। হ্যাঁ, এটা যে সবসময় যে সরকারি দলের নেতারাই বারের নেতা নির্বাচিত হয় তা কিন্তু না, এখানে অন্য দল থেকেও কিন্তু নেতা নির্বাচিত হয়।
তখন যারাই নির্বাচিত হোক না কেন, সেটা আওয়ামী লীগের হতে পারে, বিএনপির হতে পারে, জাতীয় পার্টির হতে পারে, এখানে কাউকে বিশেষভাবে সংজ্ঞায়িত করার দরকার নেই। যেই হয় তাদেরই একটা ক্ষমতা থাকে, এটা কিন্তু একদম অলিখিতভাবে সত্য কথা। এটা অলিখিতভাবে সত্য কথা। এখন আমি একটু আপনাকে মনে করে দিই, গত 6 মাসে বিচারকের সঙ্গে আইনজীবীদের অশালীন আচরণের যে 20টি ঘটনা ঘটেছে, যেটি আসলে বারের নেতৃবৃন্দ করেছেন, তার কোনোটি কি তারা কেউ কি এমন আছেন যারা আসলে আওয়ামী লীগ করেন না, বারের এই নেতৃবৃন্দরা? মানে এটা কি একটা কোইন্সিডেন্স যে তারা সবাই আওয়ামী লীগ করেন? না, আমি অবশ্যই এটা আমি মনে করি না যে তারা সবাই আওয়ামী লীগ করেন। তবে এটা ঠিক যে সমস্ত আইনজীবী যারা আছে তারাই কিন্তু সবচেয়ে বেশি আইন মেনে চলেন। এবং যদি এর মধ্যে ছিটেফোঁটা ঘটনা ঘটে, আপনি 20টি ঘটনা বলেছেন বিগত 6 মাসে, কিন্তু আমি জানি যে এর থেকেও বেশি ঘটনা ঘটে, এর চেয়েও বেশি ঘটনা ঘটে, 20টি না। এবং কিছু হয়তো দৃষ্টিগোচরে আসে, কিছু আসে না, কিছু হারিয়ে যায় এমনিতেই, হয়তো অল্পর মধ্যে মীমাংসা হয়ে যায়। আমি নিজে যখন চাঁদপুরে প্র্যাকটিস করতাম হাইকোর্টে আসার আগে, তখন সেখানেও কিন্তু অনেক আদালত বর্জনের ঘটনা ঘটেছে। পরবর্তীতে আবার দেখা গেছে উভয় পক্ষ ভুল বুঝাবুঝি হয়ে একই সাথে সমান্তরালে বিচার কাজে অংশগ্রহণ করে। তো আমি যেটা বলি, এখানে আইনমন্ত্রীর এলাকা বলে কথা না, আইনমন্ত্রী নিজেও বলেছেন উনি দুঃখিত, লজ্জিত এই ঘটনার জন্য। এবং ব্যাপারটি কিন্তু এখন একটা সাবজুডিস ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনি জানেন যে যেই বিচারকদের আদালত বর্জন করা হচ্ছিল, তারা কিন্তু অলরেডি হাইকোর্টে সুপ্রিম কোর্টে শরণাপন্ন হয়েছেন তাদের বিরুদ্ধে। হ্যাঁ, এবং হাইকোর্ট থেকে কিন্তু তাদেরকে করা হয়েছে, রুল জারি করা হয়েছে। এটা কিন্তু এখন আদালতের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি বারবার হাইকোর্টের বিষয় বা ধরেন যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলছেন, আমি আসলে ব্যাপারটাকে পলিটিক্যাল দিকে নিতে চাই। আমি বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের একটি আওয়ামী আইনজীবী দল বা আওয়ামী আইনজীবীদেরও একটি সংগঠন আছে। সেই সংগঠনগুলি থেকে কি এই 20 ঘটনার প্রতিবাদ জানানো হয়? আপনারা কি ওই আইনজীবীর যে ভিডিও দেখলেন, যে স্লোগান দেখলেন, তারপরে কি ওই আইনজীবীদের শাস্তি দাবি করা হয়েছে? আপনি এরকম দেখেছেন কখনো যে বাংলাদেশের ধরেন আওয়ামী লীগের আইন সম্পাদকের কোন বিবৃতি কি আমরা দেখেছি? সরকারি এখন আপনি একটা কথা বলেন, শুনেন, এই যে ভিডিওর কথাটি আপনি বললেন, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও, আমার নজরেও এসেছে, আমার চোখেও পড়েছে, আমিও দেখেছি। সেখানে যে কথাগুলো বলা হয়েছে, আপনি জানেন কিনা আমি জানি না, যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে সেই ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির যে প্রেসিডেন্ট সেক্রেটারি, ওনারা বলেছেন যে ভিডিওটা এডিটেড। এটা কিন্তু ওনারা অলরেডি বলেছেন। ওনারা এডিটেড বলেন নাই। আপা, আমি আপনাকে একটু আপনার মেমোরিটা একটু রিফ্রেশ করি। ওনারা বলেছেন যে আমরা এই কথাগুলি বলেছি, কিন্তু বিচারককে বলি নাই। যে ভিডিও করতেছিল সে ছিল একটা পিয়ন, ওকে বলেছে। হ্যাঁ, তাকে বলেছে। আবার এটাও বলেছেন ওনারা যে এটাও কিন্তু বলেছেন, আমি যদি ভুল না করে থাকি। ওনারা হয়তো আগে বলেছেন যে এটা, ওনারা এটা আগে বলেছেন যে এটা এডিট হতে পারে। আপনি কি এরকম কখনো, আপনি এটা দীর্ঘ সময় আইনজীবী, আপনি কি এরকম কখনো দেখেছেন যে কোর্টে এজলাসে বিচারক বসে থাকা অবস্থায় আইনজীবীরা গিয়ে ধমকে আদালতে অর্ডার আনতে চিৎকার করে যে না, ভিডিও করা যাবে না, আপনি এখান থেকে নেমে যান, সেটা বলে কখনো এরকম আপনি দেখেছেন? যদি আমি ধরে নেই সেটা অবশ্য না, আমার চাক্ষুষ আমি কখনো এটা দেখিনি যে কাউকে বিচারককে বলা যে আপনি নেমে যান, সেটা বলা হয়নি। তবে এটা ঠিক যে বিচারক এবং আইনজীবীর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি, বাদানুবাদ, সেটা আমি দেখেছি, কিন্তু নেমে যান সেটা আমার চোখে এ পর্যন্ত পড়ে নাই। এবং আমি আবারও আপনাকে বলছি যে যিনি ভিডিওটি করেছেন তাকে বলেছিল যে নাম বলেছিল, মানে ভিডিওটা বন্ধ করার জন্য, নেমে যাও এখান থেকে, সেটা বলেছিল। কিন্তু বিচারক, এখানে এটা ব্যাখ্যা করা হয়েছে যে বিচারককে বলা হয়েছে, কিন্তু ওনারা বলেছেন যে বিচারককে বলেন না। এখন আমি আপনাকে যে কথাটা বলবো যে দেখুন এই দেশে আমরা জানি এই বিচার বিভাগের স্বাধীনতার জন্য আন্দোলন করেছি, সেখানেও আমি একজন সৈনিক। বড় বড় যারা বাঘা আইনজীবী, সেখানে আমিও ছিলাম সেই মিছিলে। এবং 2007 সালে, আজকে থেকে 15 বছর আগে বিচার বিভাগের স্বাধীনতা হয়েছে, বিচার বিভাগ পৃথকীকরণ হয়েছে, সে আন্দোলনেও ছিলাম। তো সেই ক্ষেত্রে আমি মনে করি না যে এখানে রাজনৈতিকভাবে যতই বলুক, এটা ঠিক যে একটা দল যখন ক্ষমতায় থাকে, সেই দলে যারা আইনজীবী থাকে তারা হয়তো একটা কিছু তাদের মধ্যে যে তারা সরকারি দলের, কিন্তু এটা ঠিক যে আমাদের দলের, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু প্রশ্রয় দেন না। আমি আপনার কাছে আসবো। এখানে বিচার বিভাগকে আলাদা করা হয়েছে, সেটি আমার কাছে মনে হয় না সেটি আপনাদের আন্দোলনের ফসল। বিচার বিভাগ আলাদা করা হয়েছে সুপ্রিম কোর্টের মাজহার হোসেন রায়ের মাধ্যমে, এবং সেইখানের মধ্যে সুস্পষ্ট যে নির্দেশনাগুলি দেওয়া হয়েছিল, তার কোনগুলি পালন করা হয় না সেটা নিয়ে আপনার সঙ্গে আমি এখন কথা বলবো। এখনো কেন আইন মন্ত্রণালয়ে বদলি, পদায়ন এগুলি আছে, সেটি মাজহার হোসেন মামলা সম্পূর্ণ বরখেলাপ, সেটি নিয়ে আমরা আসলে কথা বলবো। আর আমি শুধু একটি মন্তব্য ছোট করে রাখি, আমি টেলিভিশনে কাজ করছি বা ব্রডকাস্ট মিডিয়ায় কাজ করছি অনেকদিন, আমি কখনো এরকম মনে হয় না আমার একবারের জন্য আপনাদের তানভীর আহমেদ ভূঁইয়া
কথাগুলি অন্য কাউকে বলেছেন বিচারককে ছাড়া, কারণ ক্যামেরার তো একটা পার্সপেক্টিভ থাকে, তিনি ক্যামেরায় কথা বললে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতেন। সেটা আমি আমার মতামত। সেটা আমার মতামত আমি জানিয়ে রাখলাম। আমি জনাব